আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হয়তোবা আপনাদের ভালো লাগবে না দেখতেও, আবার হচ্ছে অনেকে হয়তোবা অপছন্দ করেন, অনেকেই খুবই পছন্দ করেন, কিন্তু কিছু বলার নাই। যেহেতু আমার হাজব্যান্ড খেতে চাইছে, তো ওই জন্যই আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করতেছি। তো এটা হচ্ছে চিকেন ফিট, মানে মুরগির পা রান্না করার একটা মানে সুন্দর একটা রেসিপি। চাইলে ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করি রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো এইটা হচ্ছে চিকেন ফিট, আর এটা হচ্ছে তোকির বাবা বেশ কয়েকদিন ধরে বলতেছিল যে আমাকে একটু এগুলা রান্না করে দিতে। তো আমি চিন্তা করতেছিলাম যে না থাক, রান্না করব না। আর কি যেন বলে, অনেকের হয়তো বা এটা অপছন্দ, আবার অনেকেরই হয়তো বা খুব বেশি পছন্দ। তো তোকির বাবা এটা বেঙ্গল মিট থেকে নিয়ে আসছে, আর এটা কিন্তু বেশ ভালো দাম নিছে। তো প্রায় 200-র উপরে মনে হয় দাম নিয়েছে কেজি প্রতি। তো তোকির বাবা এখানে মেবি 1 কেজি নিয়ে আসছে, কারণ হাফ কেজি এতগুলো হবে না। তো আমাকে বলতেছিল যে এটা রান্না করে দিতে। আর দেখলাম যে বেশ সুন্দর করে পরিষ্কার করা, আর মানে একটুও ময়লা নাই। তারপরেও আমার মনের একটু ইয়ের জন্য আমি এটা আবার একটু ভালো করে ধুয়ে নিব, একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো একদম মানে খুবই সুন্দর করে পরিষ্কার করা ছিল, মানে কি বলবো, আমার প্রথমে হাতে দিতে ইচ্ছা করতেছিল না, পরে কি করব। তো যেহেতু তোকির বাবার খুব পছন্দ এটা, তো খেতে চাচ্ছিল। এটা আমার ফার্স্ট টাইম এতগুলা চিকেন ফিট রান্না করা আর কি। তো ভাবলাম যে এগুলা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে হচ্ছে আর কি রান্না করব আর কি। আর এটা এরকম ফ্রোজেনই থাকে। তো যেহেতু বেঙ্গল মিটটা আমার বাসা থেকে বেশি একটা দূর না, তো এই জন্য আর কি এটা জমা মানে ইয়ে করাই ছিল, জমাট বাঁধানোই ছিল। তো এটা হচ্ছে আমি এখন হচ্ছে ভালো করে ওয়াশ করে নিব। আর এটা আমি গরম পানি দিয়েও ওয়াশ করব, নর্মাল পানি দিয়েও ওয়াশ করব। পরিষ্কার একদম একদম খুবই সুন্দর করে ক্লিন করা। তারপরও মানে আমার নিজের মানে মনে হচ্ছিল যে আর একটু পরিষ্কার করি, তো এই জন্যই আর কি। তো আমি ঠান্ডা পানি আর লবণ দিয়ে বেশ কয়েকবার ধুইছি, আর এবার হচ্ছে একটুখানি গরম পানি দিছিলাম। তো গরম পানিটা দেখি বেশি গরম হয়ে গেছে। তো এই এত গরম পানিটা যদি দিয়ে দিই তাহলে মানে মুরগির পাগুলা বিশ্রী লাগবে। তো ওই জন্য গরম পানিটা একটু একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে দিলাম আর কি। তো এখানে কিন্তু গরম পানিটা দিয়ে আমি সাথে সাথে ধুয়ে ফেলতেছি, তারপরে হচ্ছে আবার গরম পানিতে কিছুক্ষণ রেখে দিব আর কি। তো আমি ভাবতেছিলাম যে ময়লা মনে হয় আছে, এই জন্য একটু একটা একটা করে দেখতেছিলাম যে ময়লা আছে কি না। তা না দেখি প্রত্যেকটা খুবই সুন্দর করে ক্লিন করা। অনেকে হয়তো বা এগুলো অপছন্দ করেন, বাট তোকির বাবার যেহেতু পছন্দ ওই জন্য ও নিয়ে আসছে। তো আমি এবার ফার্স্ট টাইম এটা রান্না করব, আর এটা একটু চাইনিজ টাইপের করে রান্না করব। আর তারপরে হচ্ছে আমার নিজের মতো করে আমি মশলা টশলা দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। কিছুটা চাইনিজ কিছুটা দেশি এরকম করেই রান্না করব, কারণ এই টাইপের খাবারগুলো একটু মানে ঝাল না হলে ভালো লাগে না। আর ভুনা করলেও কিন্তু মশলার একটা স্মেল আসে, ওইটাও ভালো লাগে না। তো এবার হচ্ছে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আবার ভালো করে ক্লিন করে নিব এটা। তো চিকেন ফিটটা ওইদিকে ভালো করে ধুয়ে রেখে দিছি। আর এবার হচ্ছে একটা প্যানে, সসপ্যানে আর কি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলার আর কি জালটা দিয়ে দিলাম। আর এবার হচ্ছে এটার মধ্যে চিকেন ফিটগুলো দিয়ে দিব।
আমি কিন্তু এটা বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুইছি, দেন তারপরে গরম পানিতে ভিজায় রাখছি, তারপরে লবণ দিয়ে ধুইছি। তো তারপরে হচ্ছে এই যে এভাবে সিদ্ধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিব মানে হাফ চা চামচের মতো একটু লবণ দিয়ে দিব। আমি অর্ধেকটা আজকে রান্না করব আর অর্ধেকটা উঠিয়ে রাখছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দিলে আর কি সুন্দর, আর কি একটা মানে সুন্দর লাগে দেখতে। তো এভাবে প্রথমে আমি এটা সিদ্ধ করে নিব। আমি আজকে কিন্তু এটা ভুনা রান্না করব না, একটু সস দিয়ে একটু অন্যরকম করে রান্না করব, চাইনিজ কোরিয়ান মিক্স করে আর কি রান্নাটা করব। আর এখানে হচ্ছে কড়াইটা একটু গরম হয়নি, তারপরে হচ্ছে আমি আর কি বাকি উপকরণগুলো দিব। আর বাইরে এখন খুবই বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় শীতের আগে যে বৃষ্টিটা হয় ওই জন্য এরকম একটা বৃষ্টি হচ্ছে, মনে হয় খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সরি। তো তেল দিয়ে দিছি আমি হচ্ছে 2 টেবিল চামচের মতো। আর এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, সরি 1.5 চা চামচের মতো, মানে চামচটা একটু ভরা ছিল। আর এখানে দিয়ে দিব এখন হচ্ছে আদা বাটা 1 চা চামচ দিয়ে এখন এই মশলাগুলো ভালো করে আর কি একটু তেলের সাথে ভেজে নিব। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মশলাটা ভেজে নিতে হবে যাতে করে আর কি কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এরকম করে চুলার আঁচটা একদম মানে হাই না দিয়ে একটু মিডিয়ামে দিয়ে এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া। তো 1 টেবিল চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে ঝালটা একটু বেশি হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো নিচে না লেগে যায় আর পুড়ে না যায় আর কি। গুঁড়া মশলা দিলে সাধারণত কিন্তু পুড়ে যায়। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিব একে একে টমেটো কেচাপ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। যেহেতু আমি অর্ধেকটা রান্না করব সেই পরিমাণে মশলা দিয়ে দিলাম। আর এখানে সয়া সস দিয়ে দিলাম 1.5 চা চামচ, দিয়ে দিলাম ওয়েস্টার সস 1.5 চা চামচ। আর ওয়েস্টার সসটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খাবারে, ভালোই লাগে খেতে আর কি। তো এখানে হচ্ছে আমি আবার একটু অল্প একটু পানি দিয়ে সসের ইয়েটা ধুয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় আবার পুড়েও না যায়। তো দেখেন এটা দেখি কিন্তু মানে অনেক মানে সুন্দর হচ্ছে, মানে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এটা খেতে মনে হয় মজা হবে। তো এখানে দিয়ে দিব ভিনেগার, ভিনেগার দিয়ে দিব আমি হাফ চা চামচ। আর এখানে কোনো লবণ দিব না যেহেতু লবণটা দিয়ে আগে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি আর সসগুলোতেও লবণ থাকে। দিয়ে দিলাম ভিনেগার, দেওয়ার পরে এখন হচ্ছে আবার একটু এটা ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমার কাছে মনে হলো যে মরিচের গুঁড়াটা একটু কম হবে কারণ আমার মরিচের গুঁড়াটা একটু ঝাল কম, তো এই জন্য আরও হাফ চা চামচের মতো সরি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে আগে থেকে চিকেন ফিটটা সিদ্ধ করে রাখছিলাম এখন হচ্ছে সেই চিকেন ফিটটা দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে চিকেন ফিটগুলো আর কি নামিয়ে নিচ্ছি আর তারপরে তো পানিটা আমি একটু পরে দিব। আর এই পানিটা কিন্তু ফেলে দিবেন না, না ফেলে দিয়ে এটা দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হবে কারণ যেহেতু আমি মাংসটা বেশ অনেকক্ষণ সিদ্ধ করছি তো ওই জন্যই বলতেছি। আমি জাস্ট খালি মশলার মধ্যে একটু এটা মিক্স করে নিয়ে তারপরে পানিটা আবার দিয়ে দিব। আর এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না কারণ এটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ অনেক পরিমাণে ঝাল গেল আর কি, শুকনো মরিচের গুঁড়া গেল, দেন আবার হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো আপনারা চাইলে আরও সস টস অ্যাড করতে পারেন, তো আমি এগুলাই দিয়ে দিলাম আর দেখি আজকে কেমন হয় এটা খেতে। তো এই তো এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে এখন হচ্ছে আমি ঢাকনাটা আবার খুলে নিব। আর দেখেন এটা কিন্তু পানিটা শুকিয়ে যায় নাই আর মানে মাংসগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে,
মানে চিকেন ফিটটা, কিন্তু এটা এরকম থাকবে না। আর একটু আমি এটা একদম এখন একটু ভেজে নিব আর কি, মানে পানিটা শুকিয়ে নিব। দেখেন বেশ অনেকটা পানি শুকিয়ে আসছে। আর এটা শেষ পর্যায়ে এত সুন্দর দেখতে হয়, মানে দেখতেই অনেক লোভনীয় লাগে, খেতেও অনেক মজা হবে। তো এখন এটা ভালো করে আরও মানে একটু বেশ সময় ধরে এটা নাড়তে থাকবো। তো দেখেন ধীরে ধীরে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর এখানে যে মশলাগুলো আগে দিছি সেই মশলাগুলাই আছে, আর কোনো মশলা এখানে আমি অ্যাড করি নাই। আর এটা কিন্তু আপনি মানে চাইলে মানে শুধু রাত্রেবেলা এটা খেয়ে থাকতে পারেন। তোকে বাবা তো মানে এটা আজকে যেহেতু আমি রান্না করছি আগে আর খাওয়া হয়েছে, তারপরে তো ভিডিওটা শেয়ার করতেছি। তো তোকে বাবা যেদিন আমি এটা রান্না করে দিয়েছি শুধু এটাই খাইছে, আর নাকি ভাত খেতে ইচ্ছা করতেছিল না। তো এটা কিন্তু খুবই মানে ভালো। তো এটা মোটামুটি আমি ফ্রাই করে নিয়েছি ভালোভাবে। এখন হচ্ছে এটা চুলাটা বন্ধ করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে করে এটা একটু জুসি হয়। আর এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে একদম। আর এটার মধ্যে এখন আমি আগে একটু সাদা তিল ভেজে রাখছিলাম, তো ওই তিলটা একটু দিয়ে দিব। আর এই তিলগুলো যদি দাঁতের নিচে পড়ে তাহলে আরও বেশি মজা লাগে আর কি খাবারটা খেতে। তো আমি একটু বেশি করেই দিব। আর এখন হচ্ছে এটা একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আবার হচ্ছে নিচের অংশগুলোতে আবার একটু দিব। দেখেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এটা কিন্তু স্যাঁতস্যাঁতে সাদা ছিল না, বাট একদম মানে ক্যামেরায় হয়তো বা যতটুকু আমি ডার্ক মানে করছিলাম ওইটা আর কি আসতেছে না। যাই হোক এখন আর একটু তিল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা হচ্ছে আমি একটা বাটিতে আর কি পরিবেশন করে নিব। আর দেখেন এখন দেখেন চিকেন ফিটগুলার কত সুন্দর হয়েছে। আর এটা দেখতেও যেমন মজা ছিল, খেতেও তেমন টেস্টি ছিল। আমি প্রথমে চাইছিলাম যে এটা আমি খাবো না, কিন্তু এত মজা লাগছে কি বলবো, আর মানে না খেয়ে পারলাম না আর কি। তো এটার উপর আমি দিয়ে দিব এখন হচ্ছে আর একটু তিল, আর দিয়ে দিব হচ্ছে একটু কাঁচামরিচ কুচি, যেটা দিলে দেখতেও মানে অনেক সুন্দর হয় আর খেতে তো অসম্ভব মজা। একটু একটু ঝাল, একটু একটু। আর এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করি নাই, সসে যেটুকু চিনি ছিল ওইটুকুই। তো এখানেই দেখেন কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।